হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি সমস্ত কাজ করে এখন আবার ওই যে আমার সেই রান্নাঘর, মেয়েদের রান্নাঘর ছাড়া কোনো কাজ নেই। সকালে সমস্ত সংসারের কাজ করো, তারপরে রান্নাঘরে এসে রান্না করো। তো আবার চলে এসেছি আমি রান্নাঘরে। আর চাও খাওয়া হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু ব্লগ করি। ব্লগ করলে তো তোমাদের সঙ্গে নেবই, তো সঙ্গে না নিয়ে উপায় নেই। তাই জন্য আজকে আমি তৈরি করব কলাই ডাল দিয়ে লাউ দিয়ে, আর একটা তরকারি করব পটল দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে। তাহলে চলো প্রথমে ডালটা কীভাবে করছি একটু দেখে নেওয়া যাক। ওগুলো দেখো এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি। এখন আমি লাউগুলো প্রথমে ফোড়ন দিয়ে ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়েছি, আর কড়াইতে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা দিয়ে প্রথমে লাউগুলোকে ভালো করে ভেজে নেব। এটা হয়ে যাওয়ার পরে দেখো লাউগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ, কারণ সামান্য এই কারণে দেবো, ডালে আমার লবণ হলুদ দেওয়া আছে। তো লাউগুলো নাহলে সাদা হয়ে যাবে, সেই জন্য সামান্য লবণ আর হলুদ এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। লাউটাকে একটু ভেজে নেবার পরে এতে আমি মশলা দেবো। লাউটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। আদা জিরে লঙ্কাটা দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, খুব বেশি দিলে লাউ ডাল ঝাল হয়ে যাবে। অল্প করে মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে জল দিয়ে দিতে হবে। ভাজা জিরে ধনের গুঁড়ো আমার বাড়িতে করা থাকে, সেটাও এতে দিয়ে দিলাম। কলাই ডালে কিন্তু একটু মশলা দিয়ে লাউ দিয়ে রান্না করলে একটু মশলা না দিলে ভালো লাগে না। এবার লাউগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে সামান্য 2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 2 কাপ মতন জল দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। লাউটা না হলে সেদ্ধ হবে না। আর কলাইয়ের ডাল তো ঘন হয়, ঘন হলে পরে ডাল দিয়ে সেদ্ধ করতে গেলে ডালটা শুকিয়ে যাবে, সেই জন্য লাউটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে। আমার কলাইয়ের ডাল সেদ্ধ করে রাখা আছে। এখন আমি লাউটা সেদ্ধ হয়ে গেলে ডালটাকে ঢেলে দেবো। লাউটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটাকে এর সঙ্গে মিক্সড করে দেবো। এই যে ডালটা ঢেলে দিলাম, এটা আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে এতে খানিকটা মিষ্টি দিয়ে দেবো। তাহলেই আমার কলাইয়ের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না একদম রেডি হয়ে গেল। এটা দেখো খুন্তির ওপরে রেখেছি আমি মৌরির গুঁড়ো আর চিনি। এটা এখন এর সঙ্গে মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দিয়ে ডালটাকে নামিয়ে নেব। দেখো কলাইয়ের ডাল লাউ দিয়ে রান্না করলাম, কেমন হলো দেখো। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ওই যে তোমাদের বললাম চা খাওয়ার আগে অনেক কাজ করেছি, সেই কাজগুলো দেখো। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়োগুলো শেষ হয়ে গেছে আমার, সব গোটা গোলমরিচ নিয়ে এসে গুঁড়ো করেছি। এটা হচ্ছে মৌরি ভাজা, এটা মৌরি ভেজে গুঁড়ো করেছি। কলাইয়ের ডালে দিতে হবে, আর এখন কলাইয়ের ডাল গরমকালে খেতে হয়, সেই জন্য অনেকটা মৌরি আমি ভেজে গুঁড়ো করে রাখলাম। আর এই হচ্ছে জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটাও আমার শেষ হয়ে গেছে, জিরে ধনেটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। এগুলো করার পর তারপরে চা করেছি, তারপরে চা খেয়েছি। দেখো বন্ধুরা এখানে একটা সবজি তৈরি করব। সবজিটা কী দিয়ে তৈরি করছি বলো? পটল আলু করলে পরে সবসময় খেতে ভালো লাগে না। আর এখন বর্ষাকাল, পটল উচ্ছে ভেন্ডি এছাড়া তো আর কিছু পাওয়া যায় না। আর লাউ, তা লাউ খেলে আমার ব্যথা পারে, যাই হোক তবু আজকে লাউ করেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কটা সোয়াবিন, কিছুটা পটল, কিছুটা আলু, একটা পেঁয়াজ বড় সাইজের। আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা ধনে আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা দিয়ে আমি এই তরকারিটা তৈরি করব। প্রথমেই কড়াইতে তেল দেবো, তেল দিয়ে পটলটাকে ভেজে নেব। পটলটা খানিকক্ষণ ভেজে নেবার পর এর ভেতরে অ্যাড করে দেবো আলু আর পেঁয়াজটাকে। আলু পেঁয়াজ পটল বেশ ভালো করে ফ্রাই করে নেব। আর এটাকে ঢাকা দিয়ে ফ্রাই করবো, তাহলে ভালো সেদ্ধ হবে। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে সবজিটা। এখন কি করব? এখন হচ্ছে সোয়াবিনটাকে দিয়ে দেবো বন্ধুরা। সোয়াবিনটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখন আমি মশলাটা পুরো দিয়ে দেবো। সোয়াবিনটা একটু ফ্রাই করে নিই। মশলাটা দেখো দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো এখন আমি লবণ আর চিনিটাকে অ্যাড করে দেবো। লবণ আগে দিলে আমার পেঁয়াজটা ভালো ভাজা হতো না, গলে যেত, সেই জন্য আমি লবণটাকে এখন অ্যাড করলাম। এবার একটু চিনিও দিয়ে দিয়েছি সঙ্গে, বাতাসা আজকে নেই, তো সেই জন্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর আমি এর ভেতরে টক দই দেবো। টক দই দিলে হেবি সুন্দর টেস্ট হয়। এটা রুটির সঙ্গে খাওয়ার জন্য করছি আমি, রাত্রে সময় পাই না, সেই জন্য এখন করে রাখলাম। এখন এখানে টক দইটাকে দিয়ে দেবো। টক দইটা দিলে হেবি টেস্টি হয়। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে টক দইটা আমি ফেটিয়ে রেখেছি যদিও, তারপরেও তুমি কষানোর সময় যদি দইটাকে ব্যবহার করো তাহলে বেশ এই খুন্তি নাড়াচাড়া করতে করতে দইটা একদম মিশে যাবে। তো এটাকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা, হেভি হয়েছে, ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে। আমি তো রুটি খাওয়ার জন্য করলাম, ভাবছি একটু ভাত দিয়েও খাবো, দারুণ হয়েছে। তো বন্ধুদের তোমাদের কাছে আমার একটাই কথা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, ইনস্টাগ্রাম থেকে দেখলে মাত্র একটা লাইক করে দিও। এখন জল দিয়ে দিলাম বন্ধুরা, বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবার পরে গামাখা গামাখা যখন হবে, অল্প অল্প ঝোল থাকবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও একটু। টাটা। দেখো বন্ধুরা কি রান্না করেছি। এখানে কলাই ডাল করেছি লাউ দিয়ে। এখানে আছে দেখো
মান সিদ্ধ আর নিম পাতা আলু দিয়ে করেছি। নিম পাতা আলু দিয়ে করেছি, আলু সেদ্ধ করে নিম পাতা মেখেছি। এখানে হচ্ছে মিষ্টি চাটনি, এটা হচ্ছে টক চাটনি। আমি মিষ্টি চাটনি খাই না, তাই জন্য আমার জন্য টক চাটনি। এখানে দই আছে, আর এখানে করলাম সোয়াবিন আলু পটলের তরকারি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। রান্নার শেষে গ্যাস মুছলাম, এই দেখো বাসন ধুলাম, সব কাজ শেষ। এবার আমি 12টার সময় চা খাই চিনি ছাড়া। এখন আমি মগের ভেতরে চা বসিয়েছি, তার কারণ চায়ের বাটিতে চা হয় চিনি দিয়ে, আর আমার জন্য এই মগটাই, মগটাতেই আমি চা করি, বুঝেছো বন্ধুরা।